যে স্বাদ হয়েছে রে, বিশ্বাস করে যে স্বাদ হয়েছে। তার বাড়ি থাকে ওকে, এটা তোমার তো ইয়ে করা লাগবে। ও বাবার মা, কত দিয়েছো? ও কত দিতাম যায়? আচ্ছা ঠিক আছে নানি, মনে আইতে যাই যাবো একদিন। যে তাড়াতাড়ি ছুটের বি। গরম জল দেওনে, গরম জল দেওয়া একদম তাই এরকম স্কিন রাখা মাংস রান্না করলে যে ভালো লাগে, স্বাদ হয় স্বাদ হয় বেতলা। তেলটা কি যায় তো, আর একদম রান্নার সময় তেল কিটা বাইর হয়। তোমার এটা স্কিন দেওয়া করবাইনি, স্কিন পুরাটা রাখিয়া এরপর থেকে ওটা খাইতে খাইতে রান্না করবো। তোমার স্কিন শো করবা, ওই যে স্বাদ হয় গো, যে স্বাদ হয় তার মধ্যে তেল থাকে তো। আমি একবার খাইছি আমার শ্বশুর বাড়ি গেছি, করছিল আমার খাইয়া যে ভালো আছে, কিন্তু এটা যে হেঙ্গা আমি লিখে আমি করি না, করতে হয় তাই স্বাদ বা যে স্বাদ ওটা, আমরা এটা ওটা যে স্বাদ তারা খাইছেন তো। তো দেখি গো ভিডিও দেখি তো, তার যে শুনতে পাবো তোমার পুকুরটা আনি করি না, এটা পুরা লাগে না। না, এটা তো ফুরা লাগে, না ফুললে কি তাও লাগানি লোকে না জানি পুরা লাগে, এটা তো বয়লার। না আমার শালা গেছিলাম পুষে পাশ দিয়ে আগুন ধরে ইয়া, তো যদি লাগে না নি তুই একটু পুরে লাগবে না ফুললে কি লাগানি, ওটা কি ওই যে সাদা ওই দেখা যায় তো, তো সাদা সাদা দেখা যায়, মানে এটা রান্না করলে দেখা যায়, ফুললে পরে টাকা আর কি তোমার যে করো তোমার মতো আমার সমস্যা নেই, আমি কইরাম আর ফুললে মনে একটু ভালো লাগে। ওই দেখমু যদি থাকে না নিলুম তে পুরমা নাইলে পুরা লাগতো না। অতই ভালো বুঝিয়া ওই আমার করি না তুমি দেখছো না কিরকম ফটাফট ছাড়ি গেছে। ওই গরম জল দেওয়ায় ফটাফট ছাড়ি গেছে ওটা। আর তুমি কদি আনছো তুমি ওটা 200 টাকা কেজি। ওই আমরা লগের বাড়ি ওই ওবিটি মুরগি বেচোই, তারা ফার্ম আছে আর কি, পোল্ট্রির ফার্ম, ওখান থেকে গিয়ে আনছি। 180 টাকা করে ও সেখানে বেশি রাখলো নিবি আমরা থেকে না না আরে বাবা তোমরা বাজার গিয়ে আনতে আমার এটা বাজার। ওই কথা কথা মজান কি বলছো গাড়ি গাড়ি একটু বড় বড় রাখতেছ তুমি। হয় দেখো যে গুলি যাইব ওরকম নেই, ওই ওরা ঠিক আছে নি। না ঠিক বেশি পড়ে গেছে, মজাই লাগে কিন্তু না একটা রান্না করা একদম। ওই শেষ। তুই এটা দিয়ে দিলে আর আমি রান্না করে যাই গা। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে নিয়ে আমি তো শহরে যাবো রান্না করে। ওই ওই দেরি হয়ে রান্না লাগবে। যার গিয়া রান্না করে যাও তুমি যাও, আমি কিন্তু দিয়ে নিয়ে যা চাই দিয়ে যা। লোগো শেষ দি দই আনলাম, একটু সময় লাগলো আর কি, একটু এটা দেখতে দেওয়া লাগে না নি। ওই তো এটা এগুলো ডিম থাকে তো। ওই করে আরো নিও খাইতে হইতে বিশ্রী লাগবে। তুই তুই কর ওই টাকা আছে দেখ। ওই ওই তোটা রাখি দে এখানে, এদিকে রাখি দে, চুলা জাল ধরাইমু। হ্যাঁ আমরা একটু জল দিবি নেই না দিলাম, কলস দিয়া ওই দিলাম এনে ওই কোয়ার থেকে দিলাই না। আচ্ছা ঠিক আছে। নেগো জল এনে দিলেছি। আচ্ছা বউতি আমি করিলেই ফটকা করিলেই। আয়ো তোমার একটু সাইড দাও, আমি ওখানে রাখি দিই জলটা রে, বারবার লাগে তো লইতে। ওই রাখি দে সাইডে নে। রাখি দে এদিকে। আয়ো মশা বলি
কাটিয়া দুনিয়ার মধ্যে হলতার দিকে মাংস আমার সহজ লাগে। আসলে কইছো তুই মাংস কিন্তু খুবই সহজ রান্না হলতা বাটিয়া একসঙ্গে মাখাইয়া খড়াই ছাড়ি দেও ওই আর একটা কথা জানি, আমি ছোট থেকে সবথেকে প্রথমে আগে মাংস রান্নাও শিখছি। ও মারি দেও ঠিক বালাবাস মাংসই এগুলো শিখলে আগে আগে ঠিক মানে আমার কাছে সহজ লাগতো তো ওটা জি। ওটা বি সিটে ফেলাইয়া হ্যাঁ। বাটিয়া তরকারি দিবে ও কালার এত সুন্দর আয়ে এটা ঠিক মানে আমি আগে কিন্তু একদম বিসি বিসি বলাইতাম না, বিসি না বলেই আমি শাশুড়ি আর কি। ওই ওখান থেকে বিছে ফেলাইয়া দিবে তে দিবে মানুষ ওই কিটা কালার দেওয়া মরিচ ইউজ করে না নি ইয়ো কাশ্মীরি ও কাশ্মীরি এটা লাগে না। ওটা লাগে না এটা দিলে যে সুন্দর কালার হয় আর ঝালটাও ঠিক মতোই হয় এতটা বেশি হয় না কারণ মরিচ বিছিতে ফেলাই দিলাম যে সুন্দর এখন বাটিয়া দেখিস দিমু কালারটা দেখিস তুই আচ্ছা দেখ, রান্না যখন তোমরা যে সুন্দর রান্না করো গো। শিখো তুমি আমরা হাস থেকে আমরা সব সময় গরুয়া মশলা দিয়ে রান্না। ওই বাটিয়েও বালা অত স্বাদও কিন্তু খাইতে ওটা তো আমরা বাড়ি বেটে ইন্ডিয়ার মাথা ধুতে শুনি ওই যে মরিচের বেশি আমরা আবার ইও নাই গো, ওই যে গুড়া ওই দেখ কালারটা দেখোস না আরো পুরাটা বাটিলেই এই দেখিস যে সুন্দর কালার ওর তোমরা যে সুন্দর হয় এটা কত বুদ্ধি খেয়ে দেয় গো। আমরা ওটা আমরা ছোটবেলা থেকে কইরে আইছি রে আমরা এরকম বাইতে মশলা করা আর এটা গরু আইতা মেশিন তো নাই তো বাইরের ওটা মশলা একটু দেখো মিক্সার গ্রাইন্ডার যত নাই আমরা পিঠা বেটে আমরা খাই বাড়ি আমরা কিছু কম আছে কইলাও আমি কইলে রাগ কইলিও তোমরা কইলে রাগ করছ না কিছু না। একদিন যাই মনে তোমরা বাড়ি যাইয়া দেখাই মোদার শিলা বাটুই ये देखबा একবার বাটিয়া যদি খাইন না নি তরকারি বানাইয়া তেল খাইতা না পুরা মশলা খাইতা না কত বাইতেও খাইবা খালি। আমরা সত্যি আমরা বাড়ি বেটে তোমরা মত পরিশ্রম করতে পারছি আমরা যে পরিশ্রম করো আমরা এটা এবারে খাই আলি শুধু পরিশ্রম তো হয়নি, ছোট থেকে তো অভ্যাস আছে, এটা বুঝে পরিশ্রম লাগে না এটা। কথা শুরু থেকে করি না নি এটা গায়ে লাগে না আমরা এটা মানে খালি পেটে কথা না ওই ভাই ওটা ঠিক হইছে এটা খাই যে মশলা দিন গো আমরা কই ভাই বাড়ি দিয়া বাটিয়া মশলা খাও তোমরা বউ আছে না নি তারা দেখো ভাই বাইটা বাইটা মশলা খাইতা ওই দেখো ওখানে আদা রসুনটা বাটি কিন্তু আদা রসুন আমি লগে লগে দিতাম না এটির লগে ওই এটা তবে গন্ধ last থাকে, এ লাস্টে দিলে থাকে হয়। এটার গন্ধ, নাইলে আগে দিলে এটার গন্ধ যায়। বানানি আয়া না ডরলে কিন্তু ভালো লাগে না খাইতে সবটা একটা দিয়া দই লইলে খাইতে মানে আলদাই দেখে খাবো। মজা লাগে বেতালা স্বাদ হয়ে দেখেছি একটু আবার শিষ্য তেল দিলে ভালো লাগে খালি শস্য দিলে ভালো লাগে। আমি তো কোন সময় দিয়ে বইছি গো তোমরা কোন কথা আমি তো খাইতাম আমার রাখো রে বা তোমার আজকে হাওয়াই মুখ আজকে খাইয়া গিয়ে তোমার বাড়ি কইবাই তার বাড়ি এরকম সব ফাটাত বাটে মশলা দিয়া খাই আইছি। কিন্তু তো না খাইতা না তোমরা হয় মাখাই মু চুলার এই আগুনটা জ্বালাইলেই চিনি দিয়া মাংসটা দিলে কালারটা একদম মাছো কালার দিয়েছে ওটা হচ্ছে বাটা মশলার গুল বুঝছেন আগে থেকে জানি ছিল ওটা খাইনি গো খাইন খাইন খুব মজা খাই। আগে কি দেখো জানি শুরুতে ওরকম যদি মাংসই দিত তে মানে পাগল কথা পেটটা কোথাও লাগতো সকাল থেকে নাম শুনলেও পেট করে লাগতো আর বই থেকে এমনি দেখতার মধ্যে কিন্তু মাংস এবার কোন সময় খাইনি যেটা অবস্থা ওখানে একটা এটা আর কই রইলো আগে ঠিক এরপরে পরের দিন জুল থাকলে জুল খাইতাম আজকে ওখানে একটা অবস্থা খারাপ। আজকের মাংস হাতে তো দেখিস তোর ওই ছোটবেলা কথা মনে হয়েছিল আগে যাওনি আমরা বাড়িতে আইতাম মাসে একবার আইতাম মাংস বা দশমী ওরে রে বাবা ভালো হইছে আইতা বুঝছো মাসে একবার আইতো না নিতে যে খুশি হইতাম মাংস হইলে কোন মাংস হইতো আর খাইতাম রে মানে এটা ওই ফিক্স গেছে দেখি দেখছেন এটা আমারে ওটা দাবার না নি তেল বেশি লাগে না কারণ ওই যে তেল বাইরে তো মাংসর তেল আছে না নি একটা আর ডলার নাই তো কিছু দিছি
মাই গো মা, ইলা গরম, বেজান গরম। আমার ঠাম্মার বুঝতে দিতে পারতো আগে মাংস হইলে তাই দাম নেলো না মাংস খাইতে না? না না তাহলে কৃষ্ণ মঞ্চ হয় না কি আমার তাহলে তোমার এটা মাছ খাইবা, মাছ খাইবা, পেঁয়াজ খাইবে না, রসুন খাইবে না, আদা খাইবে না, তারা খাইবা খালি মাছ দিব না। আদা খাই না, আদা তো নিরামিষ, আমরা নিরামিষ দিই, রসুন না। আর মাংস যদি হইতো এদিন দরবার বাড়ে তাই নাকর দিশা দিয়া তাই আরেকবার দিয়া আমি ভাত খাইতাম না, এই না সেই না, যে লীলা হইতো খুব বড় রাখতো। আর এদিকে তো জানি তোমরা যে খুশি আমরা তো আর আমার এদিকে পাগল, তুমি খাইতা না, একটা খাইতা না, একটা কইয়া যে সরাই ফেলাই যান। মাই গো মা, আমার কড়াই দিকে তো মাংস বেশি হয়ে গেছে। মাংসটা 2 কেজি এনে দিলাম, বেশি করলাম তোমার লাগের। না গো, তোমার সব ঠিক আছে, কড়াই ছোট হয়ে গেছে আগে থেকে। ওরে বা, কড়াই একটা আনতে পারে না জানো নি। ওই দেখো, ওটা লাস্টে দিবো আর কি, মানে গন্ধটা থাকে আর কি, না হলে তো থেকে গন্ধ করে না। যে সুন্দর গন্ধ বেরিয়েছে বুঝছেন, লোকের বাড়ির থেকে আমি মানুষে আমরা কড়াই লিয়ে বাবাই গন্ধে। আমি তো বুঝলাম না, এখানে আছি তো। তুমি তো আসো, আমি তো বাড়ির থেকে গন্ধ বাইরে, মানে আমি লোকের বাড়ি থেকে মানুষে কড়াই লিয়ে বাকি দিবা, যে সুন্দর গন্ধ বেরিয়েছে। সুন্দর গন্ধ বাড়িতে গো, আগের দিনের কথা মনে হইছে। আর এখন লাস্টে বাকি রয়েছে তোর ইয়েটা, ওই দারচিনি, গরম মশলাটা এটা বাইটা দিব আর কি, কাটা দিব। দেখছো না কিরকম তেল বাইরেছে, কতক্ষণ তেল দিছো তুমি? তেলটা বেশি দিছি না, দেখলে একটু। নাই গো মা, মজলো তো মাংসটা। আজকে কি সুন্দর। বাটা গরম মশলার স্বাদই কিন্তু আলাদা। ওই তো গরম মশলাটা কোন দিলে এলাম, শেষ তো হয়ে গেছে। যে স্বাদ হয়েছে রে, বিশ্বাস করে যে স্বাদ হয়েছে, কত মজা লাগে খাইতে রে, বেলা ভালো লাগে আমার এই ছোটবেলা কথা মনে হয়ে গেছে সত্যি। কখন তোমরা মাংস খাই যেরকম হইতে তো এরকম স্বাদ লাগে না। তুইটা হইলে নে খালি চুলো খাওয়া দেব। ওই ছোটবেলা কথা মনে হয়ে গেছে, সত্যি স্বাদ হয়েছে, সত্যি স্বাদ হয়েছে রে। আর পেস্টে যাবো না, মজা রয়েছে। বামটি রে বা, যে ভালো লাগে সামরাটি। শান্তি লাগে খাইয়া।